শীত যাপনের খোঁজ রাখছেন সহকর্মী মিয়া আমিরুল ইসলাম। যুক্ত হব তার সাথে। আমিরুল, জানাবেন পৌষ যাপনে রাজধানীর রাতের চিত্রটি আমরা দেখছিলাম সংবাদের শুরুতে। সকালে কতটা কুয়াশা, শীতের তীব্রতা রয়েছে, গরম চা পিঠাপুলির আয়োজন সাপ্তাহিক ছুটির দিনে কতটা দেখছেন রাজধানীতে? শাপিন, আমি সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করছিলাম। যেমনটি দেখতে পেয়েছি, নগরবাসী আজকের যে ছুটির দিন শুক্রবার, সেই ছুটির দিন হওয়ার ফলে কিন্তু আমরা দেখেছি অনেকেই সকাল থেকেই বিভিন্ন পাড়া মহল্লায় পিঠাপুলির নানা আয়োজন আমরা দেখেছি। এবং নগরবাসী এই যে শীতকে তারা কিন্তু বেশ উদযাপনের মধ্য দিয়ে তারা পার করছে। আমরা বিভিন্ন মহল্লার বিভিন্ন দোকানগুলো দেখছিলাম যে চায়ের চুমুকে তারা আড্ডায় তারা মেতেছে এবং বিভিন্ন বয়সের মানুষ কিন্তু তারা শীতকে বরণ করে নেওয়ার জন্য তারা আমরা তাদেরকে বের হতে দেখেছি। আমরা রাজধানীর হাতিরঝিল, মিরপুর, মহাখালী থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকা আমরা ঘুরছিলাম। যেমনটি দেখেছি যে মানুষ কিন্তু এই যে পৌষের যে মাঝামাঝি যে অবস্থা, সেই অবস্থায় এসে শীত কিন্তু বেশ ভালোভাবে উপভোগ করছিল। তারা যেটি বলছিল যে আসলে রাজধানীতে এরকম শীত তারা বেশ ভালোভাবে নিচ্ছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আমরা আবহাওয়া অফিস সূত্র থেকে একটি বিষয় জানতে পেরেছি যে গতকালকের তাপমাত্রা যেটি ছিল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা যে 13.8 ডিগ্রি সেলসিয়াস, সেটি কিন্তু আজকেও একই অবস্থা বিরাজ করছে। এবং আরেকটি বিষয় যে আমরা শীতের যে ঢাকায় যে শীত উদযাপনের যে বিষয় যে বলছিলাম, সেটি হচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে পিঠাপুলির যে আয়োজন, অর্থাৎ মাটির চুলা আসলে রাজধানীতে খুব একটা দেখা যায় না, যেটি কিন্তু আমরা দেখছিলাম। এবং আরেকটি বিষয় যেটি হয়েছে যে সপ্তাহে ছুটির দিন হয়, মানুষ কিন্তু কিছুটা বের হয়েছে, তবে পাশাপাশি তারা কিন্তু চায়ের চুমুকে তারা আড্ডা দিচ্ছে, খোশ গল্প করছে এবং কিছু কিছু দোকানপাট আমরা খুলতে দেখেছি। এবং বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটি লক্ষ্য করেছি যে মানুষের চলাচল কিছুটা বেড়েছে এবং মানুষের উপস্থিতিতে আমরা কিছুটা বেশি লক্ষ্য করছি। এবং আরেকটি বিষয় যেটি ঘটেছে যে রাজধানী জুড়ে যে পৌষের যে মাঝামাঝি অবস্থা, সেই অবস্থায় এসে কিন্তু নগরবাসী শীতকে বলা চলে একদিকে আজকে সপ্তাহে ছুটির দিন, সেই সাথে পৌষের যে মাঝামাঝিতে এসে ভালোভাবে শীত পড়ার যে একটি আবহ সেটি পড়ছে। তো সব মিলিয়ে নগরবাসী কিন্তু শীতকে বেশ ভালোভাবে উপভোগ করছে। শাপিন, এই ছিল আমার কাছে রাজধানীর আগারগাঁও থেকে সর্বশেষ। সহকর্মী মীর আমিরুল ইসলাম জানাচ্ছিলেন রাজধানীতে শীত উদযাপনের বা উপভোগের খবর। এদিকে ছুটির দিনে দোকানপাট বন্ধ থাকায় রাজশাহীর সাহেব বাজার ফুটপাতে বসে পুরাতন কাপড়ের পসরা। শীত বাড়তে থাকায় বেড়েছে গরম কাপড়ের বেচাকেনাও। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর সাহেব বাজার 0 পয়েন্ট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন এই বছর শীতের পোশাকের দাম কেমন, ছুটির দিনে বিক্রি কতটা বাড়ে? শাফিন, গেল 2 দিন থেকে আসলে রাজশাহীতে শীতের যে তীব্রতা সেটি বেড়েছে এবং রাজশাহীতে যে হাড় কাঁপানোর শীত হয় সেটি আসলে অনুভূত হচ্ছে। বিশেষ করে আসলে হিম বাতাসের কারণে এই প্রবাহ বা এই শীতের অনুভূতিটি আসলে বেশি পাওয়া যাচ্ছে। এবং এর কারণে আমরা যেটি আসলে লক্ষ্য করি যে শুক্রবারে আসলে সাহেব বাজার এবং করিম সুপার মার্কেট সহ পুরো এই রাস্তাটি আসলে ফাঁকা থাকে। সেই সুবাদে যারা এখানে পুরনো কাপড় বিক্রি করেন তাদের একটা পসরা বসে এবং তারা কিন্তু পুরো বাজারের এলাকা জুড়ে কিন্তু আমরা যেটি লক্ষ্য করেছি যে তারা এখানে কাপড় নিয়ে এসেছেন এবং এখানে সবগুলো আসলে পুরনো কাপড় এবং মোটা কাপড়, গরম কাপড়। শীতের এই কাপড় বিক্রির হিড়িক যেন গেল 2 দিন আসলে বেড়ে গেছে এবং হচ্ছে সেক্ষেত্রে আমরা দেখছি যে তারা বলছেন সকাল থেকে অন্যান্য দিন যেমন একটু বেলা হয়ে আসলে ভিড়টি বাড়ে, কিন্তু আজকে সকাল থেকে আসলে ভিড় বেড়েছে এবং প্রত্যেকেই কিন্তু পছন্দসই কাপড়গুলো দেখে শুনে কিনছেন। যদিও আসলে পুরনো কাপড়, তারপরেও আসলে এখান থেকে ভালো যেটা থাকে সেটা কেনার চেষ্টা করেন। এখানে কিছুক্ষণ আগে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলছিলাম,
তারা যেটি বলছেন যে তারা আসলে বাইরে থেকে কাপড়গুলো কেনেন এবং বেল্ট অনুযায়ী আসলে এগুলোর দাম হয়। কোনো বেল্ট 14 থেকে 15,000 টাকা, কোনো বেল্ট আসলে 45-55,000 টাকাতেও তারা পান এবং সেখান থেকেই তারা যেই কাপড়গুলোর মান ভালো সেগুলোকে আলাদা করেন এবং এই পার্থক্য করেই আসলে তারা একটি দাম পরিমাপ করেন এবং সেইভাবেই আসলে দাম দরগুলো হয়। এখানে আমরা হাকডাকে যেটি শুনতে পাচ্ছি, কোনোটি আসলে 50 টাকাতেও বিক্রি হচ্ছে শীতের কাপড়, কোনোটিতে আসলে 1,200 টাকা চাইছেন, কখনো 2,500 টাকা পর্যন্ত আমরা আসলে চাইতে দেখছি। এখানে ভালো মানের ছেলেদের কোট, মেয়েদের লং কোট সহ অন্যান্য বাচ্চাদের কাপড় চোপড়ও আসলে আছে এবং পাশাপাশি এই শীতে সবচেয়ে বেশি যেই জিনিসটি আসলে জরুরি হয়, ছোট ছোট যে কাপড় চোপড়, সেগুলো কিন্তু আসলে এখানে পাওয়া যাচ্ছে। তারা যেটি বলছেন যে আসলে এটি মানের পার্থক্যে আসলে দামটি নির্ধারণ হয় এবং ক্রেতা আসলে কতটুকু পছন্দ করছে সেটির ওপরেও আসলে নির্ভর করে আসলে তারা দামটি নির্ধারণ করে। সেক্ষেত্রে আসলে দামের এইটি নির্ভর করে আসলে কতটুকু আসলে ক্রেতার পছন্দ হচ্ছে এবং আসলে বিক্রেতার কাছে সেটি কত পরিমাণে আছে বা এই পুরো বাজারে আসলে সেই রকম মানের আসলে কতটুকু জিনিসপত্র আছে সেটিকে কিন্তু তারা আলাদা আলাদা করে রাখেন এবং সেটির ওপরে আসলে দামটি নির্ভর করে থাকে। তবে এখানে আমরা যেটি লক্ষ্য করছি, ন্যূনতম 50 টাকা থেকে শুরু করে ওপরে 2,000-2,500 টাকা দরেও কিন্তু আসলে জিনিসপত্র বিক্রি হচ্ছে এবং শুক্রবার এলেই পুরো বাজার জুড়ে কিন্তু ব্যবসায়ীরা তাদের এই পুরনো কাপড়ের নিয়ে পসরা বসান। তো শাফিন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন রাজশাহী থেকে, জানাচ্ছিলেন গরম কাপড় বিক্রির খবর। যশোরে খেজুরের রসের খ্যাতি দেশজুড়ে। শীতের আগমনে গাছ থেকে রস সংগ্রহের পর খেজুরের গুড় তৈরিতে ব্যস্ত গাছিরা। এ নিয়ে আরও জানাতে যশোরের তালবাড়িয়া এলাকা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রিপন হোসেন। রিপন, জানাবেন যে খেজুরের রস থেকে গুড় তৈরিতে কি পরিমাণ সময় লাগে, কেমন দাম পাচ্ছেন গাছিরা? দেখুন, এই আমি যেখানে রয়েছি তালবাড়ি এলাকায়, এখানে আমরা দেখেছি যে প্রায় 1 ঘন্টা লেগেছে এখানে যে 8 ঠেলা ভাঁড়ের যে রস রয়েছে সেটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লেগেছে এই গুড়টি তৈরি করতে। এবং এই যদি রসের কথা বলি, এক ভাঁড় রস তারা বিক্রি করছেন 300 টাকা থেকে 400 টাকা পর্যন্ত এবং যে গুড়টি তারা তৈরি করছেন, গুড় বিক্রি করছেন 300 টাকা থেকে 500 টাকা পর্যন্ত এবং পাটালি কিন্তু 400 থেকে 500 টাকার মধ্যে বিক্রি করছেন। আমরা গাছিদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আগের মতো অর্থাৎ গেল বছরের মতো এখন রস সংগ্রহ যেটি সেটি কমে গেছে, গাছ থেকে রস কম হচ্ছে। পাশাপাশি যে জিনিসপত্রের দাম বেড়েছে, বিশেষ করে যে এই গুড় তৈরি করতে যে জিনিসপত্রগুলো লাগে তার দাম বেশির কারণে আসলে গুড়ের দামটি বৃদ্ধি পাচ্ছে। তবে তারা বলছেন যে এক্ষেত্রে তাদের কিছুটা হলেও লাভ হয় এবং আমরা দেখেছি যে যশোর জেলায় প্রায় 665 হেক্টর জমিতে 3,04,500 গাছ রয়েছে, সেখানে প্রায় গাছই রয়েছে 5,125 জন এবং এই যশোর জেলা থেকে 49,500 লিটার রস কিন্তু সংগ্রহ করে গাছিরা এবং এখান থেকে গুড় পাঠালি হয় প্রায় 3,040 টন। এই দাম যদি হিসাব করে বলা হয়, প্রায় 91,20,00,000 টাকার রস গুড় তারা বিক্রি করতে পারেন, এমনটি কিন্তু তারা আমাদের জানিয়েছেন। তবে দিন দিন গাছির সংখ্যা কমে যাওয়ার কারণে গাছ যে কাটা এবং এই রস সংগ্রহের সংখ্যাটি কিন্তু আমরা দেখছি যে দিন গেলেই কমে যাচ্ছে। পাশাপাশি যে বোরো ধান লাগানোর কারণে অনেক জমিতে পানি দিতে হয়, সেক্ষেত্রে যে গাছগুলো রয়েছে অনেক সময় আমরা দেখি যে গাছগুলো কাটা হয়, অনেক ইট ভাটায় এই গাছগুলো দেওয়ার কারণে দিন গেলে গাছের সংখ্যাও কিন্তু কমে যাচ্ছে, এমনটি জানিয়েছেন। তবে আশার কথা হচ্ছে যে বন বিভাগ তাদের পক্ষ থেকে বিভিন্ন স্থানে গাছ লাগানোর জন্য, যে খেজুর গাছ লাগানোর জন্য বিভিন্ন পরামর্শ দিচ্ছেন এবং তারা গাছ লাগাচ্ছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ। শাফিন। যশোর থেকে খেজুর রস সংগ্রহ এবং গুড় তৈরির খবর জানাচ্ছিলেন রিপন হোসেন। আরএফএল ওয়াটার পাম্পের